হজের কাফেলা মক্কার দিকে রওনা। এই ঘটনাতে এসেছে শুআবুল ঈমানের মধ্যে বাইহাকী শরীফের হাদিসের কিতাবের মধ্যে ঘটনা এসেছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা এনেছেন। ইমাম বাইহাকী লিখেন কাফেলা হজের দিকে রওনা হয়েছে, এমন সময় পরিবর্তে একজন লোক মারা গেল, তার জন্য খবর করা হলো। যখন তার লাশটা কবরের মধ্যে রাখা হবে এমন সময় দেখা যায় সাপে দৌড়াদৌড়ি করতেছে। বলেন তো খবর করতে গেছেন, খবর গ্রহণ করলেন, এমন সময় যদি সাপে দৌড়ায় কবরের মধ্যে কি রাখা থাকবে? কি করবেন? এটা বন্ধ করে দিন মহামন্ত্র। আরেকটা বলব, হাজী সাহেবরা চিন্তা করতে লাগলো কি করা যায়। যখন খবর গ্রহণ করো, অন্যত্র যখন আবার খবর গ্রহণ করলেন, আবার সে একই ঘটনা। খবর করা শেষ হলো, লাল যখন মাটিতে নামাবেন, খবরের মধ্যে নামাবেন, এমন সময় দেখা যায় একটা বিশাল বড় সাপ খবরের মাঝখানে রয়ে গেছে। ওনারা এই খবর বন্ধ করে আবার খবর গ্রহণ করলেন, ওই কেন সেম একই ঘটনা। ওনারা খবর পাইলেন পার্শ্ববর্তী এলাকায় আমাদের পাশে অন্যান্য কাফেলা আছে, এক কাফেলার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই কাফেলার মধ্যে আছেন। যাও হাজী সাহেবরা ওনার কাছে যাও। হাজী সাহেবরা ওনার কাছে যখন রওনা হইল, ওনাকে কি জিজ্ঞেস করা হলো, হযরত হাজী সাহেব মারা গেছেন, ওনাকে কবরে রাখবো, কবর খনন করবো, কবরের মধ্যে বিষয়টা সর্প দেখা যায়, সাপ দেখা যায়। আবার খনন করলাম, একই ঘটনা। 3 বার করার পর 3 জায়গায় আমরা সাপ পাইলাম, একই সাপ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন সমস্যা নাই, তোমরা আর কবর খনন করে লাভ নাই, ওই কবরের মধ্যে ওনার লাশ রেখে দাও। হয়তো আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ করেছে যার জন্য বান্দার কবরে রাখার আগে সাপ চলে আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় হাজী সাহেবরা আমাকে কবরস্থ যখন করব, কবরের মধ্যে যাবে সাপ গর্তের ভিতরে প্রবেশ করব, ওনার লাশটা কবরের মধ্যে রেখেই হাজী সাহেবরা উঠে গেলেন। ওটার সঙ্গে সঙ্গে সাপ এসে ওই লাশটাকে এমন ভাবে পেঁচাইতেছে, মনে হয় যেন তাকে আস্ত দিলেন। কবরে রাখার সঙ্গে সঙ্গে যদি সাপ আইসা লাশের দিকে পেঁচা, আপনারা কি করবেন? এলাকার মধ্যে ঘটনা হয়ে যাবে, এর মতো ফাঁকি মধ্যে সব নেই। সাপ দিকে কি জানাই দেবেন কি কম অবস্থা এমন না, যেটা আমাদের চোখে দেখা। যে একজন লোককে কবর রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে তাকে সাপে পেঁচিয়ে দিল, তাকে দংশন করতেছে। এটা যদি এমন দৃশ্য দেখা যায়, তাহলে আমাদের সমাজের মানুষ সমালোচনার জবাব করে দেবে। কিন্তু ওনারা ছিল সাহাবী যুগের মানুষ, তাবিঈন, ওনারা সমালোচনা করেন নাই। ওনারা বিষয়টা জানার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওনার বাড়িতে গেলেন। কবরের কাজ সম্পন্ন করে যখন বাড়ির দিকে রওনা, বাড়িতে গিয়ে ওনার বিবিকে বললেন, এই হাজী সাহেবের বিবি, বলেন দেখি আপনার সাথে এমন কোন গুনাহ করেছে যার জন্য আজকে আমরা কবরে রাখলাম, কবর খনন করলাম, কবরের উদ্দেশ্যে একে একে 3 বার কবর খনন করলাম, 3 বার কবর খনন করার পর সাপ আসে। হাজী সাহেবের বিবি কান্না করে আর দেখে বলে, এই তোমরা হাজী সাহেব আসলো, আমার স্বামী যেমন একজন ব্যবসায়ী ছিল, যে ব্যবসা করতো, কাঁচা মালের ব্যবসা করতো, ওই কাঁচা মালের মধ্যে অর্ধেক মাল ছিল পচা, আর কিছু মাল ভালো। এমন মাল ছিল পচা মালগুলো নিচে রেখে দিত, আর উপরে ভালো ভালো মালগুলো রাখতো। পচা মাল এবং ভালো মাল মিলিয়ে বিক্রি করতো, মানুষদেরকে খাওয়াইতো। আর এই কাঁচা মালগুলো ভিজিয়ে রাখতো যেন ওজনে বেশি পাওয়া যায়। ওজনে সাধারণ মানুষদেরকে খাওয়াইতো, সে নিজে লাভবান হইতো। আমি বারবার নিষেধ করব, আমার কথা শেষ হলে নাই।
যার কারণে হয়তো আল্লাহ পাক তাকে এই আযাব দিয়েছে। যারা ব্যবসা করেন এই জিনিসটা মাথায় রাখবেন, জনগণকে মানুষকে কখনো ঠকাইবেন না। যে জিনিসটা ভালো জিনিস ওই জিনিসটা দিয়ে ব্যবসা করবেন, মানুষদেরকে ঠকায় দিয়ে ব্যবসা করেন আল্লাহ পাক না করুন, আল্লাহ পাক না করুন। এমন হইতে পারে কবরে আপনার আযাব শুরু হয়ে যাবে। যার কবরের ভিতরে অবস্থা ভালো, যার মৃত্যু ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার আসল মিজান ফুলসিরাত সবকিছু ভালো। যদি মৃত্যুর সময় ধরা খাই কবরে তো অটোমেটিকলি ধরা খাবো। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई। तुमसे अगर मौत के मुर्दा की हालत क्या हुई, यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत এমন একটা জিনিস যেটা যার যখন সময় আসবে তাকে মৌতের পেয়ালায় বসতে হবে, কবরে যাইতে হবে। মৌতের পরকাঠি কবর, যার মৌত মৃত্যু ভালো হবে, যার দুনিয়ার হায়াতের জিন্দেগি চলাফেরা ভালো তার মৌত ভালো, কবর ভালো, হাসর ভালো, মিজান নাই। যার দুনিয়ার হায়াতের জিন্দেগি চলা বাঁকা তার মৌত হবে বাঁকা, তার কবরের হালত হবে বাঁকা। এজন্য ভাই সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসলাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আখিরি পয়গম্বরের উম্মত আমরা 60 থেকে 70 বছর, বেশি হলে 100 বছর পাইবে। অন্যান্য উম্মতরা 100 বছর, 200 বছর, 400 বছর হায়াত পাইছেন। ওনারা কিরকম আর আমরা কিরকম? আমরা যদি আজকে 400 বছর হায়াত পাইতাম, দেশ তো রওনা করে না বলি, এবার 400 বছর পার করতে সামান্য 60-70 বছর হায়াত পাই, রক্তের গরম অবস্থা সিরিয়াস। ভাই এই দুনিয়াটা এমন জায়গা যেখানে আপনি আপনার অবস্থান থেকে যতক্ষণ আপনার অবস্থান ভালো আছে আপনি শরীরের গরম দেখাইতে পারবেন। যখন আজরাইল আপনাকে ধরবে তখন বুঝবেন দুনিয়াতে যে যত বেশি গরম দেখাইছে, কবরে যাওয়ার পর মাটি আপনাকে বলবে আমার উপরে তাইকা তুমি এত বেশি জুলুম করছো, তোমার অত্যাচারে তোমার পা পর্যন্ত মাটিতে পড়ে নাই, আজকে আসো আমার কবরে। এই জন্য রাসূল বলেন আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা যেটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত অথবা কারোর জন্য জান্নাতের বাগান। এই মাটির তলা কি, এই মাটির উপরে তাই আপনি আমাকে সচল হয়ে চলতে হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার উপরে যে রহম করে মানুষের উপরে রহম দেখে ছেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ তাদেরকে রহম দিয়ে রহম পাতে রেখে আপনি অন্যকে দুনিয়াতে দয়া দেখাইবেন, আর মাটিতে যাওয়ার পরে কবর আপনাকে রহম দেখাইবে, আপনার উপর রহম করবে। মনে রাখবেন দুনিয়াতে আপনি কঠোর হবেন, আপনি অত্যাচারী হবেন, আপনি দুনিয়াতে কড়া কঠিন হবেন, কবরে যাওয়ার পর কবর আপনার সাথে কড়া কঠিন আচরণ করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আলিকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।